কিন্তু অনেক ছোটোবেলায় শুনেছিলাম, মনে হয় ক্লাস 2-3তেই হয়তো ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারটা শুনে নিয়েছিলাম, এবং তখন মাথায় ছিল যে ভ্যালেন্টাইন ডেতে খুব কাছের বন্ধুকে একটা ফুল দিতে হয়। ভালোবাসা অ্যাকচুয়ালি এমন একটা জিনিস আমার মনে হয় যে আমরা যত মানুষকে ভালোবাসি তত আমাদের ভালোবাসা একটু কম পড়ে যায়। আমাদের মনে হয় যে আরেকটু যদি বেশি ভালোবাসা পেতাম তাহলে বোধহয় ভালো হতো। দর্শক যতটা এক্সাইটেড হয়ে পড়ে, আমার মনে হয় আমিও ওদের সবার মাঝখানে এসে খুবই ভালো ফিল করি, এবং আমিও খুব এক্সাইটেড হই। স্টেডিয়ামের বাইরে স্টেডিয়াম স্টার জলসার V4 ভ্যালেন্টাইন্সে আমরা এসেছি, আর আমাদের সঙ্গে এখন ইদিকা পাল। আজকের এই অনুষ্ঠানটা মানে একটা ধারাবাহিক নয়, একসঙ্গে অনেকগুলো এক ছাতার তলায়। কেমন লাগে এই ধরনের অনুষ্ঠানগুলো এলে? খুবই খুবই ভালো, কারণ আমার মনে হয় যে এতগুলো পরিবার এবং দর্শকদের এতগুলো প্রিয় জুটি, তারা সবাই যখন এক জায়গায় আসে, দর্শক যতটা এক্সাইটেড হয়ে পড়ে, আমার মনে হয় আমিও ওদের সবার মাঝখানে এসে খুবই ভালো ফিল করি, এবং আমিও খুব এক্সাইটেড হই। আমি আজকে এখানে আসার পর থেকে সবাইকে একটা কমন প্রশ্ন করছি যে ভ্যালেন্টাইন্স ডে এই শব্দটা নিজের জীবনে কোন বয়সে প্রথম কানে এসেছিল এবং তার তাৎপর্যটা বুঝেছিলেন? তাৎপর্য বুঝেছি অনেক পরে, অনেক আমার মনে হয় অনেকটা বড় হয়ে গিয়ে তারপরে তাৎপর্য বুঝতে পেরেছি। ইনকেস এখনও আমার ডাউট আছে যে অরিজিনাল তাৎপর্যটা এখনও বুঝতে পেরেছি কিনা, কারণ ভ্যালেন্টাইন্স ডে আমরা হয়তো মুখে বলি ঠিকই, কিন্তু ভালোবাসার দিন এইটা খুব ডিপ এবং খুব গভীরতা আছে বলে এটার মধ্যে আমার মনে হয়। কিন্তু অনেক ছোটোবেলায় শুনেছিলাম, মনে হয় ক্লাস 2-3তেই হয়তো ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারটা শুনে নিয়েছিলাম, এবং তখন মাথায় ছিল যে ভ্যালেন্টাইন ডেতে খুব কাছের বন্ধুকে একটা ফুল দিতে হয়, তখন এটা মাথায় ছিল। আমার মনে হয় তখন খুব সুইট ছিল ব্যাপারটা, তখন এত কিছু বুঝতে হতো না, খুবই সিম্পলি লাইফ ছিল। কোথাও অঞ্জন দত্তর ওই গানটার মতো খাতার ভেতর চ্যাপটা গোলাপ, মানে মানে এই বাট আমার মনে হয় ওই নস্টালজিয়াটা বা ওই বিষয়টা আমরা আরেকটু বড় বয়সে গিয়ে ফিল করেছি, যে ওই একটা গোলাপ যে কতটা প্রেশিয়াস, এবং ওই একটা গোলাপকে সযত্ন সহকারে রেখে দিতে হবে, এইটা অনেক বড় বয়স। তখন ছোটবেলায় এত কিছু ভাবতামই না, তখন বন্ধু একটা গোলাপ দিয়েছে বা আমি একজনকেও দিতাম না, হয়তো তখন যারা যারা খুব ভালো বন্ধু হতো সবাইকেই ভ্যালেন্টাইন্স ডে একটা করে গোলাপ বা একটা যে কোনো একটা ফুল দিতাম। আর আজকে এখানে এসেছেন, আমি বেশিক্ষণ সময় নেব না, ওপারে যারা দর্শকরা আছে তাদেরকে কি বলবেন? তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। মানে ভালোবাসার তো এখন খুব আকাল পড়েছে, মানে আমাদের চারপাশটা খুব একটা ভালো নেই হয়তো, তাদেরকে কি বলবেন? জাস্ট ভালোবাসা অ্যাকচুয়ালি এমন একটা জিনিস আমার মনে হয় যে আমরা যত মানুষকে ভালোবাসি তত আমাদের ভালোবাসা একটু কম পড়ে যায়। আমাদের মনে হয় যে আরেকটু যদি বেশি ভালোবাসা পেতাম তাহলে বোধহয় ভালো হতো। তবে তার পাশাপাশি এটাও ঠিক কথা যে ওইটুকুনি
পাওয়ার ইচ্ছে থাকাটাও খুব জরুরি, না হলে মনে হবে যখনই কোনো কিছু পরিপূর্ণ হয়ে যায় তখন আমরা আস্তে আস্তে ভুলতে শুরু করি। তো মনে রাখার জন্য ওই অপূর্ণতাটাও খুবই দরকার। বাট এভাবেই ভালোবাসা বেঁচে থাকুক, আর ভালোবাসার মধ্যে এবং ভালোবেসে থাকুক সবাই, তো সবাই ভালো থাকুক। একদম, অনেক থ্যাংক ইউ সো মাচ।